হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাকিল রাজ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সানসিটি পলিক্লিনিক থেকে। তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনারা সবাই জানবেন, সেটা হচ্ছে আজকে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া এবং ভারত যে যুদ্ধ হচ্ছে, সো এই ব্যাপারটা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। এবং এই বিষয়ে কথা বলবেন হচ্ছে আমাদের সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ মামুন ভাই। আপনারা জানবেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, তিনি হচ্ছে আমাদের একাধারে হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তিনি হচ্ছে সমাজসেবক। এবং তিনি আজকে প্রতিবদ্ধ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন আপনাদের সাথে। এটা কেন কথা বলবেন? কথা বলার কারণটা হচ্ছে আমরা আসলে শান্তি কেউ, আমরা যুদ্ধ কেউ চাই না, আমরা সবাই শান্তি চাই, আমরা শান্তির পক্ষে। তো আব্দুল্লাহ মামুন ভাই তিনি মনে করেছেন তার শিল্পসত্তা জায়গা থেকে, তার দায়িত্ববোধের জায়গা থেকে এই মেসেজগুলো সবাইকে দেওয়া উচিত, এই কথাগুলো সবার বলা উচিত। যদি এই কথার মধ্যে দিয়ে কোনো একটা শান্তির বার্তা চলে আসে, এটা সবার জন্য মঙ্গলকর হবে এবং শুভকর হবে। তো সেই প্রত্যাশায় আজকের মতো আমি শাকিল রাজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সানসিটি পলিক্লিনিকের সাথে থাকবেন এবং হ্যালো শাকিল রাজের সাথেই থাকবেন। প্রিয় দেশবাসী এবং প্রবাসী অবস্থানরত বাংলাদেশি ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আমরা সবাই এই মুহূর্তে খুবই উদ্বিগ্ন রয়েছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে টানটান উত্তেজনা বিরাজ করছে এবং যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, সে বিষয়ে আসলে আমরা সবাই খুবই উদ্গ্রীব রয়েছি। সে বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আসছি লাইভে। আসলে এই যুদ্ধকালীন অবস্থায় যারা আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী এবং অঙ্গাঙ্গিভাবে যাদের সাথে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং বিভিন্ন বিষয় জড়িত রয়েছে, প্রতিবেশী এই দুটি রাষ্ট্র যেভাবে যুদ্ধের সংঘাতে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের সম্পর্কটাও সেভাবে ভালো নেই বললেই চলে। তাই আমাদেরকে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করতে হবে। এই বিষয়ে কিছু কথা বলতেই আজকে আসলে লাইভে আসা। যদিও এই কথাটি এখন বলার কথা ছিল না, অপ্রাসঙ্গিক ছিল, কিন্তু যুদ্ধ বেজে গিয়েছে বলেই আমরা এ কথাগুলো বলতে হয়। বিশেষ করে গত কিছুদিন পূর্বেই জম্মু কাশ্মীর, ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগ্রামে যেই ঘটনাটি ঘটে, তার প্রেক্ষিতে তদন্ত ব্যতীত, আপনার অনেক তদন্ত হয় নাই, তদন্ত ব্যতীত এবং একটা আননোন একটা করে ভারত যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে, বা আমরা পূর্বে পাকিস্তানের সাথে যেভাবে আমাদের একটি রাষ্ট্র ছিল, তো পাকিস্তানের সাথে আমাদের যেই সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, এটা পুরো বিশ্বের জন্য এটা একটা টনিক হয়ে দাঁড়াবে ইতিমধ্যেই আমি মনে করি। তো বাংলাদেশ খুবই কাছাকাছি সবার, যে কারণে বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছে। ইতিমধ্যে আমাদের সরকার ডিক্লেয়ার দিয়েছেন বিভিন্ন ধরনের, বিশেষ করে বর্ডারে যেই বিষয়গুলো আমরা প্রত্যাশা করি আমাদের সরকার, আমাদের বর্তমান যারা রয়েছেন সেনাবাহিনী এবং সরকার, সবাই যথেষ্ট সচেতন থাকবেন বর্তমান বিষয়ের উপরে। আছেন আপনারা, আরও সচেতন হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমরা যারা প্রবাসে বাস করছি, আমরা সবাই কিন্তু খুবই আতঙ্কিত থাকি এই সমস্ত ঘটনায় এবং আমরা খুবই উদ্গ্রীব থাকি যে আমাদের ওইখানে কি হয় না হয়। আপনারা জানেন, যুদ্ধ আসলে কারোর জন্যই কল্যাণকর নয়, কিন্তু যখন বেজে যায় তখন প্রস্তুতি কিন্তু সবাইকে নিয়ে রাখতে হয়। কারণ অ্যাটমিক পাওয়ার দুটি রাষ্ট্র, পারমাণবিক শক্তি সম্পন্ন দুটি রাষ্ট্র যখন সামনাসামনি যুদ্ধে লেগে যায়, তখন আসলে এখান থেকে বাঁচার উপায় তার চতুর্পাশে কারোই থাকে না, আমরাও তার বাইরে নই। তো ইতিমধ্যেই আপনারা জানেন, প্রথমেই ইন্ডিয়া পাকিস্তানে হামলা করে বেসামরিক লোকসহ প্রায় 16 জনকে হত্যা করে। যদিও ইন্ডিয়া দাবি করে সেটা কোনো জঙ্গিকে করেছে, কিন্তু আসলে এটার এখনো বাস্তব কোনো প্রমাণ ইন্ডিয়া এখনো দিতে পারে নাই। যে কারণে আমরা মনে করি, এবং যুদ্ধের যে নামকরণ করা হয়েছে, অপারেশনের যে নামকরণ করা হয়েছে, সেটা আসলে দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। সিন্দুর হিন্দুত্বের একটি লোগো বা লক্ষণ। তো এই যে হিন্দুত্ববাদিতা নিয়ে একটা অপারেশন শুরু করলো, এটার উদ্দেশ্য শুধু হিন্দুত্ববাদিতা নয়, এটার উদ্দেশ্য হলো ভারতের ভিতরে যেই মুসলমানরা রয়েছে তাদের উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি করা, বাংলাদেশে যারা মুসলমান রয়েছে তাদের বিরুদ্ধে অত্যাচার করা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, যখন থেকে বাংলাদেশে একটি সরকারের উৎখাত হয়েছে, তখন থেকেই কলকাতার বেশ কিছু নেতা বারবার এই হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে
কেলকাটা বা ওই দিকের যেই প্রদেশগুলো রয়েছে ইন্ডিয়ার ভিতরে, যে এগুলোতে আপনার দাঙ্গা বাজানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যে দাঙ্গা বেজেছেও কিছু কিছু, যদিও একদম ফুল ফেজে আসে নাই। কিন্তু এই যে এই চেষ্টাগুলো করে তারা চেষ্টা করছে মুসলমানদেরকে ইন্ডিয়া থেকে বিভিন্নভাবেই অপসারিত করার জন্য, মেরে ফেলার জন্য। এবং পাশাপাশি আমরা বাংলাদেশে 90% মুসলমান অধ্যুষিত রাষ্ট্র, আমাদেরকেও চেষ্টা করছে তারা ডমিনেট করতে। অলরেডি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি আমাদেরকেও দিয়েছে। এরই মধ্যে আবার পাকিস্তানের সাথে তারা অলরেডি যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাই আমি মনে করি এই যুদ্ধটি কোনোভাবেই পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ নয়, এটি একটি হিন্দু মুসলিম একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যেই যুদ্ধটির শেষ পরিণতি সেদিকেই যাবে যদি এখনই যে স্কেলেটটা হচ্ছে, যুদ্ধটা যেভাবে বেড়ে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে এই যুদ্ধটা শেষ পর্যন্ত ধর্মযুদ্ধের দিকেই এগিয়ে যাবে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে, বিশেষ করে বাংলাদেশকে। আমাদের আর্থসামাজিক অবস্থা যেই পর্যায়ে রয়েছে, সেখানে আমাদের অর্থনৈতিক ভঙ্গুর, সেখানে আমরা যদি কোনো ধরনের বড় ধরনের ম্যাচাকার ফেস করতে যাই তাহলে আমরা খুবই দুর্বল হয়ে পড়বো। তাই এখন থেকেই আমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখা উচিত, আমাদের রাষ্ট্রকে প্রিপারেশন নেওয়া উচিত। এবং আমরা যারা সাধারণ জনগণ রয়েছে, আমরা জানি যে কোনো যুদ্ধ লাগলেই বাংলাদেশে জিনিসপাতির দাম হু হু করে বেড়ে যায়, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য খুবই বেড়ে যায়। আমাদের বাংলাদেশের সাথে আমরা ইন্ডিয়া থেকে বিভিন্ন জিনিস ইম্পোর্ট করি, আমরা পাকিস্তান থেকে বিভিন্ন জিনিস ইম্পোর্ট করি। যখন এই দুটি রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয় তখন আপনারা মনে করেন এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট এগুলো সবগুলোই হয়তো বন্ধ থাকবে, যে কারণে আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির শর্টেজ থাকবে মার্কেটে। এর সুযোগে বাংলাদেশে কিছু সিন্ডিকেট থাকে, এই সিন্ডিকেটগুলো এটার দাম আরও ডাবল এবং ট্রিপল করে দেয়। এতে করে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই। আমরা জানি না এই যুদ্ধ কতদিন চলবে, কতক্ষণ চলবে এবং এটার শেষ পরিণতি কী, কিন্তু আমরা সবাই প্রস্তুতি নেই এবং নিত্য প্রয়োজনীয় দাম যেন না বাড়তে পারে সেজন্য যথাযথ পদক্ষেপ আমাদের সরকার গ্রহণ করা উচিত। এবং যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজন তারা কিনে রাখবেন, একটু বেশি করে স্টক করে রাখে নিজের চলার মতো চেষ্টা করবেন। কিন্তু এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে হয়তোবা এই দুটি রাষ্ট্র জড়িয়ে পড়তে পারে এবং ইন্ডিয়া বাংলাদেশের প্রতিও বিমাতাসুলভ আচরণ করছে দীর্ঘ 1 বছর থেকে, হয়তোবা এটার রেসটা সেদিকেও চলে যেতে পারে। তাই আমাদের রাষ্ট্রের সবাইকে, আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, আমাদের সেনাবাহিনী রয়েছেন, আমাদের বিশেষ করে বিজিবি বর্ডার গার্ড রয়েছেন, তাদেরকে খুবই সতর্কতামূলক অবস্থানে থাকতে হবে এবং আমরা সর্বোপরি সব বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমাদের বাংলাদেশকে। তো এই যুদ্ধ আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ কোনোভাবেই কাম্য না, যুদ্ধ আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করে যাবে। আমরা আজকে প্রবাস থেকে আমি ব্যক্তিগতভাবে খুবই কনসার্ন, আমি খুবই উদ্বিগ্ন যে ধর্মযুদ্ধ হোক, তো সেটা আসলে মুসলমানদেরকে বরাবরই জঙ্গি বানিয়ে কিছু পায়তারা করা হয় যেন মুসলমানরা মাথা উঁচু করে পৃথিবীর বিশ্বের দরবারে না দাঁড়াতে পারে। এটা শুধু একটি দুটি রাষ্ট্রের ষড়যন্ত্র নয়, বিশ্বের অনেকগুলো রাষ্ট্র এই ষড়যন্ত্রের মধ্যে সামিল থাকে। তো আমরা চাই এই ষড়যন্ত্র থেকে মুসলমানরা রক্ষা পাক, আমরা বাংলাদেশিরা যারা রয়েছি আমরা বাংলাদেশিরা আমাদের সিকিউরিটি নিয়ে বেঁচে থাকতে পারি এবং বিশেষ করে কারো চোখ রাঙানিতে, কারো আমাদের যে বলয় শক্তি রয়েছে তার থেকে আমরা তা ভেদ করে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, আমরা যেন স্বাধীন সার্বভৌমভাবে বেঁচে থাকতে পারি এবং আমরা যেন কারোর কাছে মাথা নত না করতে হয়, সেভাবেই আমাদের দেশকে আমাদের নেতৃত্ব যারা রয়েছেন তারা গড়ে তুলবেন, সেটাই প্রত্যাশা। হয়তোবা এই যুদ্ধে পরিণতি কী হয় সেটার উপরে আমাদের অনেক কিছু নির্ধারণ করতে হবে। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ যদি এই যুদ্ধ এসকেলেট করে আরও, তাহলে হয়তো আরও সামনে লাইভ নিয়ে আসব। আপনারা সবাই মুসলমানিত্ব এটা আমাদের বীরত্ব, এটা আমাদের অহংকার। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা সব মুসলমানরাই আমরা ভাই ভাই। হয়তোবা আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কথার পার্থক্য থাকতে পারে এবং কাজের পার্থক্য থাকতে পারে এবং আমাদের মধ্যে খারাপ ভালো সবই থাকতে পারে, কিন্তু তারপরেও দিন শেষে আমরা সবাই এক আল্লাহতে বিশ্বাসী। সুতরাং আমাদেরকে সে জায়গায় দাঁড়াতেই হবে এবং সেইটার জন্যই আমাদেরকে সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে এই হিন্দুত্ববাদ তথা এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা সবাইকে, যারা আমার ভিডিও দেখেছেন, ভুলভ্রান্তি থাকতে পারে, হয়তো আমি কিছু কথা বলার চেষ্টা করছি আমার মতো, ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।